জানিয়ে রাখতে চাইবো, ঘন কুয়াশার জন্য তাহেরপুরে অবতরণ করতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। দমদম বিমানবন্দরে ফিরে লাউঞ্জে অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরে ভার্চুয়ালি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। আপাতত দমদম বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী। আর এখন তাহেরপুরের সভাতেও আমাদের নজর থাকবে, সেখানে বক্তব্য রাখছেন শ্রমিক ভট্টাচার্য। আজকে এই সরকারের বিসর্জন দিন, বিসর্জন ছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য কোনো পথ খোলা নেই। কালীঘাটের মা কালী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নেননি। জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলেন কাঁথিতে, জগন্নাথ দেবকে দীঘায় নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। জগন্নাথ দেবও এখন নেই। এখন এই 100 দিনের কাজের চুরির থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য গান্ধীজির আশ্রয় নিয়েছে। তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার আর নেই, তৃণমূল চলে যাবে। তৃণমূলকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, এর বাইরে অন্য কেউ নিয়ে আসতে পারবেন না। আপনারা অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাবেন। আসমুদ্র হিমাচলের মানুষ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে গৌহাটি, যারা অপরূপ ওই কণ্ঠস্বরে মুক্ত হয়ে যান, যার বক্তব্যের মধ্যে শুধু বিশ্বাস থাকে না, বক্তব্যের মধ্যে স্বপ্ন থাকে, যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আজকে যিনি ভবিষ্যতে এটা প্রতিষ্ঠা করে দেবেন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত একই সরকার থাকবে, ডাবল ইঞ্জিন সরকার। আর তার মধ্যে থেকেই আমাদের এই পশ্চিমবঙ্গে নতুন শিল্পায়নের যুগের শুরু হবে নতুন কর্মসংস্থানের। তাই সবাইকে আজকের দিনে এখানে আসবার জন্য অনেক অনেক অভিনন্দন। সংঘবদ্ধ হন, তৃণমূলকে সরান। যে একটাই মন্ত্র আজকের, যে বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষে যারা বন্দে মাতরমকে খণ্ডিত করেছিল, যারা এই দেশ ভাগকে মেনে নিয়েছিল, যারা আজকে আপনাদের কপালে উদ্বাস্তু টিকা লাগিয়ে দিয়েছিল, আপনাদের নাগরিকত্ব দেয়নি, যারা মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতিকে গ্রহণ করেও বাস্তবায়িত করেনি, যিনি আপনাদের সামনে বড়মার মাটিতে গিয়ে বলে এসেছিলেন যে আপনারা নাগরিকত্ব পাবেন, তিনি সিএ দিয়েছেন। বাদ বাকি কথাটা তার কণ্ঠস্বরে শুনবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। আমরা শুনছিলাম এই মুহূর্তে তাহেরপুরে শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, কিন্তু যেহেতু ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি এবং সে কারণে দমদম বিমানবন্দরে ফিরে এসেছেন আবারও। এবং এই মুহূর্তে তিনি দমদম বিমানবন্দরে লাউঞ্জে রয়েছেন, অপেক্ষা করছেন। এবং এখনো পর্যন্ত যে খবর আসছে, যে সম্ভাবনা এখনো অবধি রয়েছে, প্রধানমন্ত্রী হয়তো ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারে। पहली इंडस्ट्रियल पॉलिसी दी, ये बीसी रॉय जैसे विजनरी नेतृत्व की धरती है, जिन्होंने दुर्गापुर को बड़े सपनों, बड़े संकल्पों के लिए चुना था। पश्चिम बंगाल ने देश को এই মুহূর্তে আমরা তাহেরপুরে নজর রাখছি। সম্ভবত নরেন্দ্র মোদীর যে ভার্চুয়াল বক্তব্য, সেটাই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেটা শোনা যাবে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে বক্তব্য শুনছিলাম শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। আমরা যে কথা আপনাদেরকে বলছিলাম, তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্য, সেই অবশ্যই আমাদের সেই বক্তব্যের দিকে নজর থাকতে পারে। কারণ গত দুদিন ধরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, কেন আজকের এই সভা এতটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যে জায়গা বেছে নেওয়া হয়েছে সেই তাহেরপুর, সেই জায়গাটা কেন বারবার করে এতটা তাৎপর্যপূর্ণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পৌঁছতে পারলেন না। কারণ ঘন কুয়াশার কারণে সেখানে পৌঁছানো গেল না, তাকে ফিরে আসতে হলো দমদম বিমানবন্দরে। এবং এই মুহূর্তে তিনি দমদম বিমানবন্দরে লাউঞ্জেই রয়েছেন এবং সেখান থেকেই হয়তো ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তব্য শোনার জন্য আমরা দেখতে পাচ্ছি তাহেরপুরে যারা কর্মীরা রয়েছেন, যারা বঙ্গের শীর্ষ নেতৃত্ব রয়েছে,
তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদী আজ, সেই বক্তব্য শোনার জন্য সকলে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত যে ভার্চুয়াল বার্তা সেটা হয়তো শোনা যাবে। তাহিরপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তার পাশাপাশি কলকাতা বিমানবন্দরের ছবিটাও দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে রয়েছেন। খুব স্বাভাবিকভাবে ছবিটা দেখে বুঝতে পারছেন একটা হাই সিকিউরিটি এই মুহূর্তে কিন্তু গোটা কলকাতা বিমানবন্দরে রয়েছে, কারণ প্রধানমন্ত্রী লাউঞ্জে অপেক্ষা করছেন। তার তাহিরপুর আসার কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে তাকে ফিরে আসতে হলো। সেখানে মানে একেবারেই দৃশ্যমানতা কম থাকার ফলেই কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে ক্যান্সেল করে ফিরে আসতে হয়েছে। কিন্তু বক্তব্য অবশ্যই রাখবেন, এবং সেখানে দাঁড়িয়ে এই যে ভার্চুয়াল বার্তা, যে অডিও বার্তা একটু পরেই হয়তো আমরা শুনতে পারবো। তাহিরপুরে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা অপেক্ষা করছেন। আপনাদেরকে আমরা মঞ্চের ছবিটা দেখাচ্ছি, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সকলে অপেক্ষা করছেন। কৌস্তব আমাদের প্রতিনিধি আরো তথ্য জানাতে পারবেন, আমি একটু কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, দেখো, নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে তার এখানে তাহিরপুরে যে জনসভা রয়েছে তার আগে একটি প্রশাসনিক কর্মসূচি ছিল, সেখানে তার আসার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে আজকে 24 ঘন্টা নদীয়া জুড়ে যে ঘন কুয়াশা রয়েছে এবং তার ফলে কিন্তু এখানে প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার এখানে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে নামতে পারেনি। বিজেপির যে সমস্ত না কৌস্তব, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, একটু কি জায়গা পরিবর্তন করা যায়? না, কোনোভাবে টেকনিক্যাল কোনো অসুবিধা হয়তো হচ্ছে। আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের রিপোর্টারের সঙ্গে, কারণ এই মুহূর্তে তাহিরপুরের ছবিটাও জানাচ্ছে আমাদের রিপোর্টার, আর একদিকে কলকাতা বিমানবন্দরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ যেটা বারবার বলছি, এই মুহূর্তে লাউঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপেক্ষা করছেন। তাহিরপুরের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিলেন, কিন্তু আবার তার কপ্টার ব্যাক করলো, শুধুমাত্র কিন্তু এই ঘন কুয়াশায় দৃশ্যমানতা এতটাই কম ছিল। আমরা সকাল থেকে আপনাদেরকে আবহাওয়ার খবর দিচ্ছিলাম যে এই দক্ষিণবঙ্গে বিশেষ করে কি অবস্থা, আর প্রধানমন্ত্রীর সভাও কিন্তু এই ঘন কুয়াশার দৃশ্যমানতা এতটাই কম ছিল, সে কারণেই তাহিরপুরে তিনি যে বক্তব্য রাখার তার যে কর্মসূচি ছিল পরপর সমস্ত কিছু তিনি বাতিল করে ফিরে আসতে হয়েছে। তবে হ্যাঁ, ভার্চুয়ালি তিনি থাকছেন, ভার্চুয়ালি তিনি বার্তা দেবেন বলি এখনো পর্যন্ত কিন্তু সেই খবর এসে পৌঁছেছে। দেখুন, আপনাদের তাহিরপুরের ছবিটা দেখাচ্ছি, সেখানে সবাই অপেক্ষা করছেন, কর্মী সমর্থকরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সকলেই অপেক্ষা করছেন। তার পাশাপাশি আমরা কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন এই মুহূর্তে। আমি একটু কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব, ভার্চুয়ালি যে বার্তার দিকে তাকিয়ে রয়েছি এখন আমরা, অবশ্যই তাহিরপুরও অপেক্ষা করছে, মানে সেটা কি সময়ের অপেক্ষা? একদম এরকম ভার্চুয়ালি পুরোটা অ্যারেঞ্জ করতেও একটা তো টাইম লাগে। তো প্রধানমন্ত্রী হঠাৎ করে যখন তার হেলিকপ্টার যখন দমদম বিমানবন্দরে ফিরে যায়, তো সেই অ্যারেঞ্জমেন্টটা জাস্ট একটা যে সময়ের অপেক্ষা, সেই সময়টার জন্যই অপেক্ষা করছে। তবে ভার্চুয়ালি তার বক্তৃতা শোনার জন্য কিন্তু এখানে যে জনসভা রয়েছে, সেই জনসভায় মানুষজনরা যারা এসছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষরা, তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর ভাষণ বা বক্তৃতা শোনার জন্য। কারণ এই এসআইআর আবহে প্রধানমন্ত্রী তার বঙ্গে আগমন এবং তারপরে কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে আজকে এই প্রথম জনসভা ছিল এখানে তাহিরপুরে। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়ারা তাদের ভোটাধিকার পাবেন কি পাবেন না, সেই জায়গাটা একটা বিশেষভাবে উল্লেখ্য এবং এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে চর্চিত বিষয়। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ ধরে এবং সকাল থেকেই তারা ভিড় জমাছিলেন। শুধু তাই নয়, তাহিরপুর বা রানাঘাট অঞ্চলে যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু যে তাহিরপুরে যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে ব্যারিকেডে এখন তারা অপেক্ষা করছেন। তারা ভাবছেন যে প্রধানমন্ত্রী হয়তো সশরীরে এখানে এসে উপস্থিত হবেন, কিন্তু আজকে সকাল থেকেই নদিয়া, উত্তর 24 পরগনার যে আকাশ, সেই আকাশ জুড়ে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় এবং দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তা এখানে তাহিরপুরের হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করতে পারেনি। তার আগে প্রধানমন্ত্রীর একটি পাইলট এখানে আসে এবং সেই পাইলট যে চপার তা রেকি করে যায় এবং দেখে যে দৃশ্যমানতা কম থাকায় তা তাহিরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে তা এখানে অবতরণ করানো সম্ভব নয়, এবং তারপরে প্রধানমন্ত্রীর চপার ফিরে যায় দমদম বিমানবন্দরে এবং সেখান থেকে ভার্চুয়ালি তিনি সেখানে প্রশাসনিক কর্মসূচির পরে জনসভায় অংশগ্রহণ করবেন। এবং অবশ্যই মতুয়া সম্প্রদায়, কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য এই রানাঘাট, তাহিরপুর বা বনগাঁর যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাখো, আমাদের নজর রয়েছে কখন প্রধানমন্ত্রীর যে ভার্চুয়াল বক্তব্য সেটা শোনার জন্য। এসআইআর এ মতুয়াদের নাম না থাকার দায় মুখ্যমন্ত্রীর উপর চাপালেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর কথা শুনে কেউ সিএতে আবেদন না করলে তার দায় মুখ্যমন্ত্রীর, কারণ মুখ্যমন্ত্রীর কথাতেই অনেকে সিএতে আবেদন করেননি, দাবি করছেন সুকান্ত মজুমদার। আজকে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে
বা না করার জন্য, সম্পূর্ণভাবে যারা করেনি তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। কেন মানুষকে মিথ্যে কথা বলেছিলেন তখন বলেছিলেন সবাই নাগরিক। আজকে আপনি বলছেন কেন বাদ যাবে? আপনার কথায় অনেক মানুষ সেই সময় সিএতে অ্যাপ্লিকেশন করেনি। আমি তাদেরকে অনুরোধ করব, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তারা আসুন, আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব কেন মিথ্যে কথা বলেছিলেন, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আমরা সবাই নাগরিক, আমাদের সিএতে ফর্ম ফিল আপ করার দরকার নেই।